সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মডিফায়ারের 6 নম্বর বোর্ড কোশ্চেন ময়মনসিংহ বোর্ড 2023 সমাধান করব। সুমাইয়া, দেখো তো প্রথম লাইনে কি আছে। The purpose of education is to bring about changes in dash behavior. The purpose of education is to bring. পারপাস হচ্ছে উদ্দেশ্য, এডুকেশন মানে শিক্ষা, তাহলে শিক্ষার উদ্দেশ্য কি? টু ব্রিং অ্যাবাউট, ঘটানো, কি ঘটানো? চেঞ্জেস, পরিবর্তন ঘটানো। ইন ড্যাশ বিহেভিয়ার, বিহেভিয়ার হচ্ছে আচরণ। এখানে প্রথম লাইনে দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, এখানে নাউনটা হচ্ছে চেঞ্জেস। এই চেঞ্জেস নাউনটাকে মডিফাই করতে হবে অ্যাডজেক্টিভ দিয়ে, এখানে বলেই দেওয়া হয়েছে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। আর বি নাম্বারে নাউনকে মডিফাই করতে হবে, এখানে নাউনটা হচ্ছে বিহেভিয়ার। আর কি দিয়ে মডিফাই করব আমরা? পসেসিভ দিয়ে। পসেসিভ মানে কি? পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার। আর এখানে চেঞ্জেসকে মডিফাই করব অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে দেখো কি হয়। দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু ব্রিং অ্যাবাউট ড্যাশ চেঞ্জেস। আমরা পজিটিভ দিতে পারি, ইতিবাচক পরিবর্তন, পজিটিভ, পজিটিভ, অথবা ইফেক্টিভ দিতে পারি। পজিটিভ অথবা ইফেক্টিভ। গ্রেট দিতে পারি। তাহলে এ নাম্বারে কয়টা অ্যান্সার আমরা দিতে পারি? এখানে পজিটিভ, ইফেক্টিভ অথবা গ্রেট। তাহলে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ব্যাপক পরিবর্তন ঘটানো, অথবা ইতিবাচক পরিবর্তন ঘটানো, অথবা ইফেক্টিভ, ফলপ্রসূ পরিবর্তন ঘটানো। ইন ড্যাশ বিহেভিয়ার, আচরণে, কাদের আচরণে? শিক্ষার উদ্দেশ্য কাদের আচরণ পরিবর্তন করার? আমাদের। আমাদের ইংরেজি কি? আওয়ার। আমাদের ইংরেজি হচ্ছে আওয়ার। তাহলে the purpose of education is to bring about changes, positive changes অথবা effective changes বা great changes in our behavior, our behavior। তাহলে আমাদের আচরণে ব্যাপক পরিবর্তন বা ইতিবাচক পরিবর্তনই হচ্ছে, পরিবর্তন ঘটানোই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। It also brings changes in our lives and society. এটা আরো কিসের পরিবর্তন ঘটায়? আমাদের জীবনে এবং সমাজে। Use relative clause to post modify the noun. রিলেটিভ ক্লজ বলতে আমরা কি শিখছিলাম? রিলেটিভ ক্লজ আমরা কিভাবে ব্যবহার করি? প্রথমে রিলেটিভ প্রনাউন, হু, হুইচ, দ্যাট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। তাহলে এখানে অর্থ দেখো, ইট অলসো ব্রিংস চেঞ্জেস ইন আওয়ার লাইফস অ্যান্ড সোসাইটি। এইটা আমাদের জীবন এবং সমাজে পরিবর্তন নিয়ে আসে। কোথায়? সমাজটা কিসের? এখানে আমরা রিলেটিভ প্রনাউনের সাথে যদি একটা প্রিপোজিশন দিয়ে দেই, ইন হুইচ উই লিভ, অথবা হোয়ার উই লিভ দিতে পারি, হোয়ার উই লিভ। তাহলে এটা আমাদের সমাজ এবং আমাদের জীবনে, জীবন এবং সমাজে পরিবর্তন নিয়ে আসে যেখানে আমরা বাস করি, ইন হুইচ উই লিভ অথবা হোয়ার উই লিভ। তাহলে সি নাম্বারের অ্যান্সারও ক্লিয়ার হয়ে গেলাম। ইফ ইট ফেলস টু ডু সো, যদি এটা করতে ব্যর্থ হয়, ইট ক্যান বি কল্ড এডুকেশন। তাহলে শিক্ষা যদি এই পরিবর্তন আনতে ব্যর্থ হয় তাহলে তাকে শিক্ষা বলা যাবে না।
Education is not only receiving certificates and getting grades. শিক্ষা কেবল সার্টিফিকেট অর্জন এবং গ্রেড অর্জন করাই উদ্দেশ্য নয়। It is dash use an intensifier to pre-modify the adjective more than that. এখানে ইন্টেন্সিফায়ার হিসেবে ইন্টেন্সিফায়ার মানেই হচ্ছে অ্যাডভার্ব। আমরা ইন্টেন্সিফায়ার হিসেবে ভেরি ব্যবহার করি, সো ব্যবহার করি, মাচ ব্যবহার করতে পারি, ফার ব্যবহার করতে পারি। তাহলে ডি নাম্বার অ্যান্সারে আমরা দিতে পারি হচ্ছে মাচ মোর দ্যান দ্যাট। মাচ ইন্টেন্সিফায়ার হিসেবে দিলাম এখানে মাচ, তাহলে কি হবে? ইট ইজ মাচ মোর দ্যান দ্যাট। অর্থাৎ শিক্ষা কেবল সার্টিফিকেট এবং গ্রেড অর্জন করার জন্যই নয়, এটা এর চাইতেও আরো অনেক বেশি কিছু। We can apply our use a past participle to pre-modify the noun knowledge in our engagement. তাহলে এই নলেজটাকে কি করতে হবে? মডিফাই করতে হবে। কি দিয়ে মডিফাই করব? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে কি শিখছিলাম আমরা? পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এর মধ্যে পাস্ট পার্টিসিপলের স্ট্রাকচার হচ্ছে ভার্ব 3, ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, সেটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা পাস্ট পার্টিসিপল হিসেবে কি দিতে পারি? উই ক্যান অ্যাপ্লাই আওয়ার ড্যাশ নলেজ। আমরা আমাদের কোন জ্ঞান অর্জন অ্যাপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি, যে জ্ঞান আমরা অর্জন করি। তাহলে অর্জিত জ্ঞান মানে কি? acquired knowledge. acquired হচ্ছে past participle, মানে verb 3 হিসেবে এখানে দিলাম। use a past participle to pre-modify the noun. তাহলে কি হবে? we can apply our acquired knowledge in our engagement with the world that lies. Use an adverb to post modify the verb that lies dash। এইখানে লাইজ মানে থাকা, হ্যাঁ, অবস্থান করা, এইটাকে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে হবে, পোস্ট মডিফাই করতে হবে, অ্যাডভার্ব দিতে হবে। তাহলে আমরা এখানে কি দিতে পারি? লাইজ এহেড, আহেড, এটা দিতে পারি ahead, লাইট এইড, অথবা দিতে পারি আমাদের চারপাশে যে রয়েছে অ্যারাউন্ড, এটাও দিতে পারি। দেখো কি হয়। We can apply our acquired knowledge. আমরা আমাদের অর্জিত জ্ঞানের প্রয়োগ করতে পারি in our engagement with the world, পৃথিবীর সাথে সম্পর্কিত সকল বিষয়ে that lies around, যেগুলো আমাদের চারপাশে রয়েছে বা যেগুলো আমাদের সামনে রয়েছে। তারপরে we can do that in, use adjective to pre-modify the noun ways. এখানে যে ওয়েসটা হচ্ছে নাউন, এইটাকে প্রিমডিফাই করতে হবে। আর প্রিমডিফাই করতে হলে আমাদের কি দিতে হবে? অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে উই ক্যান ডু দ্যাট, আমরা এটা করতে পারি ইন ড্যাশ ওয়েস। ওয়েস মানে হচ্ছে উপায় বা পদ্ধতি। তাহলে বিভিন্ন পদ্ধতিতে বা বিভিন্ন উপায়ে, বিভিন্ন ইংরেজি কি? ডিফারেন্ট। তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে দিতে পারি ডিফারেন্ট, অথবা অনেক উপায়ে, ম্যানি, many ways. We can do that in many ways অথবা different ways. One ways is civic engagement which is dash appreciated all over the world. এখানে use an adverb to pre-modify the verb. Verb কে কি করতে বলছে? pre-modify করতে বলছে। তাহলে অর্থ কি হয়? ওয়ান ওয়ে ইজ সিভিক এনগেজমেন্ট হুইচ ইজ ড্যাশ অ্যাপ্রিসিয়েটেড। এই যে ভার্ব আছে, হ্যাঁ, অ্যাপ্রিসিয়েটেড ভার্ব, এইটাকে মডিফাই করতে হবে। অ্যাপ্রিসিয়েটেড মানে কি? মূল্যায়ন করা বা সমর্থন জানানো বা প্রশংসা করা। তাহলে আওয়ার ওয়ান ওয়ে ইজ civic engagement in which
হুইচ ইজ ড্যাশ অ্যাপ্রিসিয়েটেড, হাইলি দিতে পারি, হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে আমরা এই অ্যান্সারে দিতে পারি হচ্ছে হাইলি, অথবা হাইলির জায়গায় আমরা গ্রেটলিও দিতে পারি, হিউজলি দিতে পারি। হ্যাঁ, তাহলে ওয়ান ওয়ে ইজ সিভিক এঙ্গেজমেন্ট হুইচ ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। Civic engagement means working to make difference in civic life. Use a prepositional phrase to post modify the noun. Civic engagement নাগরিক সম্পৃক্ততা means working to make difference in civic life, অর্থাৎ নাগরিক জীবনে পার্থক্য তৈরি করার বা ডিফারেন্স তৈরি করার। Use a prepositional phrase to post modify the noun life. এই যে life এই নাউনটা আছে, এইটাকে আমাদের পোস্ট মডিফাই করতে হবে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। প্রিপোজিশনাল ফ্রেজে আমরা কি করি, প্রথমে একটা প্রিপোজিশন দেই, তাই না? আচ্ছা, এখানে প্রিপোজিশন লাইফটা কি ইয়ে করতে হবে, লাইফটা কোথায় থাকে, আমরা কোথায় লাইফ জীবন করে যাপন করি, কোন একটা সম্প্রদায়ে বা সমাজে, তাই না? তাহলে এখানে অফ দা সোসাইটি দিতে পারি, অফ দ্য সোসাইটি, আই নাম্বার অফ দ্য সোসাইটি, অথবা দিতে পারি অফ দ্য কমিউনিটি। ঠিক আছে, তাহলে কি হলো দেখো, সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা মিন্স ওয়ার্কিং টু মেক ডিফারেন্স ইন সিভিক লাইফ, যেটার অর্থ হচ্ছে নাগরিক জীবনে পার্থক্য তৈরি করা বা পরিবর্তন আনা। ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ লাইফটাকে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে পোস্ট মডিফাই করতে হবে। সেই ক্ষেত্রে অফ দ্য সোসাইটি, সমাজের জীবনে, সমাজ জীবনের বা কোনো একটা সম্প্রদায়ের জীবনের, নাগরিক জীবনের পার্থক্য তৈরি করা বা পরিবর্তন আনা। Person use a past participle to post modify the noun. Civically is concerned about civic issues like injustice, discrimination, and other forms of social ills. Person dash civically is concerned. Person এখানে past participle মানে আমরা এর আগেও একটা করে আসছি, past participle হচ্ছে verb 3। তাহলে এখানে আমরা ভার্ব 3 দিব ফার্স্ট পার্টিসিপল হিসেবে। কি দেওয়া যায়, পারসন ড্যাশ সিভিক্যালি ইজ কনসার্ন, পারসন এঙ্গেজ দিতে পারি, এঙ্গেজড মানে জড়িত থাকা, engaged civically is concerned about civic issues like injustice, injustice হচ্ছে অন্যায়, discrimination বৈষম্য, and other forms of social ills, social ills হচ্ছে সামাজিক যে অসুবিধা, অন্যায় আচরণগুলো রয়েছে সেগুলো। তাহলে কি হলো, civically is concerned about civic issues like injustice, discrimination, and other forms of social ills. এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023-এর যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।